বাংলাদেশ দলের একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, এটা সাকিবের সাথে খুব মেলে। আমার কেন যেন মনে হচ্ছে বাংলাদেশ খুবই ভালো করবে, এবং এই মনে হওয়া থেকেই আসলে সত্যি কথা যে সিরিজের মাঝপথে শ্রীলঙ্কায় আসা। কে হবে থেকে বড় ব্যাপার, মিরাজ এটা নেবে কি নেবে না। রিয়াসুদ ভাই মানে চলে আসলেন শ্রীলঙ্কা একা একা? একা একাই আসলে, গরিব মানুষ একটু একা একা এবং পরে আসে, সেটা হয়েছে আমার ক্ষেত্রেও। আপনি সবচেয়ে দামি হোটেলে উঠছেন মানে? না না না, এখানে সবচেয়ে দামি হোটেলে আছে আমাদের ফাহিম স্যার, নাজমুল হোসেন শান্ত, সালাউদ্দিন ভাই, সিনেমন গ্র্যান্ড, তারপরে হচ্ছে প্রথম আলোর মনি ভাইরা আছে হচ্ছে, তারপরে রেটেই গল্পেস। আমরা ধরেন একটু শহরের কাছাকাছি থাকার চেষ্টা করি, এইটুকুই। আচ্ছা, মিরাজের অধিনায়কত্ব মিশনটা শুরু হচ্ছে, আসলে কেমন হবে জানি না, কতটা কঠিন হবে, আর মানে আপনার কাছে মনে হয় মিরাজ সফল হতে পারবে এখানে? আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ ভালো করবে। ভালো করার মানেটা কি, এটা কিন্তু অনেকভাবে হতে পারে। ধরেন ঠিক আছে, ধরেন ম্যাচের মধ্যে এমন একটা ঘটনা ঘটতে পারে যেটা নিয়ে অনেক তুমুল আলোচনা হইলো, আমি বুঝতে পারছি। বাংলাদেশ ধরেন কোনো কারণে হেরে গেল, কিন্তু ওই ম্যাচটা সবার মনে দাগ কাটলো, দারুণ কম্পিটিটিভ কিছু একটা হলো। আবার বাংলাদেশ ধরেন 2-1 জিতে গেল, যে কোনোটাই হতে পারে। বাট আই এম ভেরি মাচ হোপফুল যে বাংলাদেশ এই ফরম্যাটে ভালো করবে। আমার কেন যেন মনে হচ্ছে বাংলাদেশ খুবই ভালো করবে, এবং এই মনে হওয়া থেকেই আসলে সত্যি কথা যে সিরিজের মাঝপথে শ্রীলঙ্কায় আসা। মানে এতটা আত্মবিশ্বাস কি দলের উপর না মিরাজের উপর, কোনটা? না, পুরো সব কিছুর উপরে। কারণ বাংলাদেশ দলের একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, এটা সাকিবের সাথে খুব মেলে, যে যখনই হচ্ছে আপনি দেখবেন যে খুব খারাপ করতেছে, খুব বদনামি হচ্ছে, বাংলাদেশ ভালো করতেছে না, নেগেটিভিটিস রয়েছে, তখন বাংলাদেশ না খুব অসাধারণ কিছু ক্রিকেট খেলে। মাউন্ট মঙ্গানুয়ের দিকে যদি আপনি তাকান, তার আগে বাংলাদেশের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না, হুট করে বাংলাদেশ নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডে হারায় দিল। রাওয়ালপিন্ডির দিকে আপনি তাকান, তার আগে বাংলাদেশের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না, বাংলাদেশ পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে শুধু হারালো না, হোয়াইট ওয়াশ করলো। সো এই যে ঘটনাগুলো ঘটে, বিভিন্ন সময় ঘটেছে, সেগুলো এমন কিছু প্রেক্ষাপটে ঘটেছে যার আগের প্রেক্ষাপটটা আসলে পুরো দলের কোনো ক্রিকেটারের ফেভারে ছিল না। সো এবারও কিন্তু ওইরকমই অবস্থা। আপনি ওয়ানডে র্যাঙ্কিংয়ে গত 19 বছরের মধ্যে সবচেয়ে বাজে অবস্থায় রয়েছেন, আপনি 10ম অবস্থায় রয়েছেন। ওয়ানডে ক্যাপ্টেন্সি ছাড়া এবং দেয়া, এই দুই ইস্যু নিয়ে হচ্ছে বিশাল আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে। এই ওয়ানডে ক্যাপ্টেন্সি চলে যাবার রেশে টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দিচ্ছেন নাজমুল হোসেন, বা ছেড়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত, এই আলোচনাও রয়েছে। সো সার্কিমস্টেন্সটা কিছু ইনগ্রিডিয়েন্টস ক্রিয়েট করেছে যেখানটায় বাংলাদেশ দল এরকম সার্কিমস্টেন্সে, খারাপ সার্কিমস্টেন্সে ভালো করেছিল। সো আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ ভালো করবে। এবং আরও যদি স্পেসিফিকভাবে বলি, যে এই দলটা আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে তুলনামূলকভাবে ব্যালেন্সড। এখন আপনি এর আগে যে ফর্মেটে খেলেছেন সেখানটায় আপনি কিন্তু তাসকিন মুস্তাফিজকে পান নাই, তারা কিন্তু এখানটায় রয়েছে। একজন নতুন ক্যাপ্টেন ফ্রেশ স্টার্ট করতে যাচ্ছেন, পুরাতন ক্যাপ্টেন যে সেই পার্টিকুলার ক্যাপ্টেনেরও প্রেশারটা কমে যাচ্ছে। সো ওভারঅল যদি আমরা দেখি যে অনেকগুলো ব্যাপার রয়েছে যেগুলো আসলে দলটাকে ভালো করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করতে পারে, এবং প্রেশারলেস ক্রিকেট খেলবে, কারো এক্সপেকটেশনস নাই। বাংলাদেশের মানুষ ভাবতেছে বাংলাদেশ ভালো করবে না। সো বাংলাদেশের মানুষ যখন এরকম ভাবা শুরু করে, তখন আসলে তাদেরকে ভুল প্রমাণ করার কাজটা বাংলাদেশের ক্রিকেটাররা করে। টেস্ট ক্যাপ্টেন কে হবে? এখন এটা ডিপেন্ড করবে যে মেহেদী হাসান মিরাজ টেস্ট ক্যাপ্টেন্সি নেবে কি নেবে না। কে হবে থেকে বড় ব্যাপার, মিরাজ এটা নেবে কি নেবে না। যদি মিরাজ এগ্রিড থাকে তাহলে মিরাজ, আর মিরাজ যদি এগ্রিড না হয় তাহলে মিরাজ না। বাট আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমার যদি সাজেশন দেওয়ার সুযোগ থাকতো, আমি মিরাজকে বলতাম যে ক্যাপ্টেন্সি না নেওয়ার জন্য, ওয়ানডেতেই ফোকাস করুক। কোনো একটা সার্কিমস্টেন্সে বাধ্য হয়ে ক্যাপ্টেন্সি নিয়ে নিজেকে প্রেশারে ফেলানোর দরকার নেই। কোনোটাতেই তখন দল ভালো করবে না, সবাই তারে গালি দিবে, দরকার নেই তো। সো আপনি যেটাতে আছেন সেটাতে থাকেন। তাহলে ক্যাপ্টেন যদি মিরাজ না নেয়, তাহলে ক্যাপ্টেন্সি কাকে, মানে আপনার পছন্দ কি? শুনেন, বাংলাদেশের টেস্ট টিমটা নিয়ে এমন কাহিনী কিছু হয়েছে বিভিন্ন সময়, এখানে আপনি আসলে ক্যাপ্টেন্সি কাকে দেবেন? দেখেন, টেস্ট টিমের সদস্য মুশফিকুর রহিম বিটার এক্সপিরিয়েন্স নিয়ে চলে গেছে। টেস্ট টিমের সদস্য নাজমুল হোসেন শান্ত বাধ্য হয়ে ছেড়ে দিছে বা বিরক্ত হয়ে ছেড়ে দিছে। টেস্ট টিমের সদস্য হচ্ছে মুমিনুল হক সৌরভ, তিনি আসলে যেভাবে ছেড়েছেন বা তাকে যেভাবে নেওয়া হয়েছে এবং অমিট করা হয়েছে, পাপন ভাইয়ের গ্যারেজে সংবাদ সম্মেলনটা হলো সেদিন, তাই না, মনে করতে পারি, সেটাও খুব একটা সুখকর ছিল না। এর বাইরে টেস্টে একমাত্র রেগুলার ক্রিকেটার যদি আপনি কাউকে খুঁজেন, সেটা তাইজুল ইসলাম। তাইজুলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেবে না, বাস্তবতা যেটা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তাইজুল যতই ক্যাপাবল হোক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে চুজ করবে না। সো সবচেয়ে আমার কাছে যেটা মনে হয় যে গুরুত্বপূর্ণ অপশন যেটা, সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ। এবং এটা যদি কোনো কারণে না কাজ করে বা মিরাজ নারাজি হয়, তাহলে লিটন কুমার দাস। বা লিটন কুমার দাসের পারফরমেন্স নিয়ে অনেক প্রশ্ন আছে। একটা 90 মেরেছে ঠিক আছে, বা লিটন কিন্তু স্টিল স্ট্রাগলিং। একদম লাস্ট প্রশ্ন, আসলে 3 ম্যাচের সিরিজ, আপনার প্রেডিকশনটা কি? 2-1 বাংলাদেশের পক্ষে।